আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো বেসিক্যালি গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে যে বিষয়ে শুনানি হয়েছে এবং সেখান থেকে কি কি আপডেট উঠে আসছে আমি তার একটা নির্যাস তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রত্যেকে ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো, আর প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো আজকে যে বিষয়টা বলবো যে গতকাল কলকাতা হাইকোর্টে এসএলএসটি সংক্রান্ত কোন কোন বিষয়ে হিয়ারিং হয়েছে এবং সেখান থেকে কোন কোন ভার্ডিক্ট বা জাজমেন্ট সেখানে আমরা পাচ্ছি। দেখো, গতকাল একটা টার্নিং পয়েন্ট ছিল এসএসসির কাছে এবং সমস্ত চাকরি প্রার্থী পেশাদের কাছে। তো সেখানে সেই অর্থে মানে কোর্ট থেকে এমন কিছু অর্ডার আসেনি যেখানে ফ্রেশারদের একটা ভালো সুখবর রয়েছে, বরং কালকে যে হিয়ারিংগুলো হয়েছে কলকাতা হাইকোর্টে সেখানে একের পর এক কিন্তু ফ্রেশার্সরা আরো অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে, অন্তত এটা আমার মনে হয়েছে। অবশ্য বিচার ব্যবস্থার প্রতি আমাদের প্রত্যেকে আস্থা এখনো আছে, এরপরে হয়তো থাকবে। যাই হোক, তো তা হলো যেন কোথাও মনে হচ্ছে যে ফ্রেশার্সরা যেন ধীরে ধীরে অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। কেন বললাম বিষয়টা? দেখো, কালকের যে বেশ কতগুলো মামলা কিন্তু কাল হিয়ারিং ছিল, সবই এসএসসি রিগার্ডিং। তো সেখানে মেনলি তিনটে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। নাম্বার ওয়ান, সেখানে সেকেন্ড লিস্ট প্রকাশের সম্ভাবনা আর নেই, অন্তত আজকে দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে। আমি যে এত দিন ধরে গলা ফাটিয়ে চিৎকার করে বলেছি যে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে, দেখো আসলে সত্যি কথা বলতে কমিশনে কিন্তু খেলা আমরা এখনো কেউ বুঝতে পারছি না। কমিশন অ্যাকচুয়ালি কি করতে চাইছে সেই খেলা, সেই লেভেলে কিন্তু আমরা এখনো পৌঁছতে পারছি না। এটা আমাদের ফল্ট, যে এখানে বাস্তবের সঙ্গে মিল থাকে না কমিশনের সিদ্ধান্তে, সেটা কিন্তু আরো একবার প্রমাণিত। গতকাল যে একটি কেস ফাইল হয়েছিল এবং সেটা হিয়ারিং হলো, যে কাট অফ মার্কস থেকে যারা সামান্য 1-2 নাম্বার কম আছে তারা কিন্তু মানে পিটিশন ফাইল করেছিল, যে সেখানে অনেক সাবজেক্টে, বিশেষ করে একাদশ দ্বাদশে অনেক সাবজেক্টে রেশিও মেনটেন করা হয়নি, তাহলে সেকেন্ড লিস্টে কেন ডাকা হয়নি? এটা একটা মানে যুক্তিযুক্ত কথা। কিন্তু সেখানে যেটা কমিশন বলল, যেটা কমিশনের বক্তব্য, 1:1.6 যে রেশিওটা আছে এটা একটা বেশি করে ডাকা হয়েছে। অর্থাৎ মনে করো সেখানে 100 জন ক্যান্ডিডেটকে নেওয়া হবে, তার এগেনস্টে 160 জনকে ডাকা হয়েছে। অর্থাৎ কমিশনের বক্তব্য এখানে 100 জনকে ডাকলেও হতো, কিন্তু 60 জন যে এক্সট্রা নেওয়া হয়েছে এবং তার মধ্যে কিছু যে বাদ যাবে, এই কথা ভেবে নাকি 1:1.6 রেশিও ডাকা হয়েছে। সেক্ষেত্রে নতুন করে ডাকার কোনো সম্ভাবনা মানে পসিবিলিটি থাকছে না, এটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এবং সেই বিষয়ে শিলমোহর পেল কলকাতা হাইকোর্ট থেকে এবং সরাসরি এই মামলাটি কিন্তু খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। এই যে এটা কিন্তু পুরোটাই খারিজ করে দেওয়া হয়, অর্থাৎ কমিশন পরিষ্কার উল্লেখ করে যে সেকেন্ড লিস্ট বেরোনোর কোনো প্রশ্ন আসছে না। এবারে এখানে যে বিষয়টা, যে একটা বিষয় কিন্তু এখানে জাজমেন্ট দিয়েছেন বিচারপতি ম্যাম, উনি বলেন যে রেশিও মেনটেন হচ্ছে না, যে অভিযোগটা ক্যান্ডিডেটটা তুলছে, আগামী 4 সপ্তাহের মধ্যে এসএসসিকে সেটা মানে হলফনামায় জানাতে হবে যে সমস্ত সাবজেক্টে রেশিও মেনটেন ঠিকঠাক হচ্ছে, সেটা ওনাদের বলতে হবে, জানাতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে। তো যাই হোক, সেটা উনি বিচারপতি ওটা অর্ডার দিয়েছেন, এখন সেটা কমিশনের বিষয়, ওনারা পেশ করবে কি না করবে। যাই হোক, এই একটা বিষয় গেল। আর একটা বিষয় যে নবম দশমের
এক্সপিরিয়েন্স মার্কস একাদশ দ্বাদশে অ্যাকসেপ্টেবল হবে না, এই দাবিতে যে একাদশ দ্বাদশের যে টিচাররা মানে ওনারা যে দাবি তুলেছিলেন সেটাকে পুরোপুরি খারিজ করে দেন। তবে হ্যাঁ, গতকাল কিন্তু কমিশনের আইনজীবী একদম মানে এক কথায় পড়াশোনা করে এসছেন। উনি ওনারা যে গ্রাউন্ডে কথা বলতেন সেখানে কিছু কথা বলার নেই। অর্থাৎ কমিশনের আইনজীবী পুরো সেজে এসেছেন, একদম মানে মানে ফুল মোশনে এবং অল প্রিপেয়ার্ড হয়ে এসেছেন। ওনার বক্তব্য যে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি সেখানে অনেক ক্ষেত্রে একই টিচার মানে দুটো ডিপার্টমেন্টই মানে টিচিংয়ের কাজ করে, সেক্ষেত্রে আলাদা করে মার্কস কেন দেওয়া হবে না। অর্থাৎ এখানে যেটা বিচারপতি পরিষ্কার খারিজ করে বলেন যে নবম দশমের এক্সপিরিয়েন্সের মার্কস একাদশ দ্বাদশে দেওয়া যাবে, পক্ষান্তরে একাদশ দ্বাদশের এক্সপিরিয়েন্সের মার্কস কিন্তু এটা 9-10-এ অ্যাপ্লিকেবল হবে। এ নিয়ে ফ্রেশারদের কোনো মাথা ব্যথা নেই, এখানে ফ্রেশারদের কোনো এখানে বিষয় জড়িয়ে নেই, এটা সম্পূর্ণ ইন সার্ভিসদের একটা মামলা ছিল, ওটা পুরোপুরি খারিজ করে দেন। আচ্ছা, ওটা কেন এবারে যেটা কালকের মেন হওয়ার কথা ছিল এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে, যেটা নিয়ে মানে প্রচুর মানে পাখির চোখ করেছিল যে 6 জানুয়ারি কি হতে পারে, কি হতে চলেছে, যার দিকে তাকিয়েছিল মানে অনেক অসহায় ফ্রেশার্সরা। তো সেখানে বিষয়টা কিন্তু কালকে কিছুই হলো না, 1 মাস পরে সেখানে হিয়ারিং হলো। বিচারপতি নিজে বলেছিলেন যে 1 মাসে একটা সময় চেয়েছিলেন, যে সেখানে বিষয়টা মানে ভাবনা চিন্তা করে একটা জাজমেন্ট দেবেন। কিন্তু গতকাল যা হিয়ারিং, তোমার সাথে অনেকেই সেটা লাইভ দেখেছো, সেটা ইভেন সেটা আমিও দেখেছি। তো সেখানে বিচারপতি মানে যেটা পরিষ্কার ওনার সম্মতি, কিন্তু বিষয়টা উনি সে অর্থে কোনো বিষয় প্রকাশ করলেন না, উনি সেই অর্থে কোনো বিশেষ কথা বললেন না এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে, এবং উনি পরবর্তী ডেট ধার্য করেছেন। এখন বিষয়টা 1 মাস ধরে যে ভাবনা চিন্তা হলো, তাহলে সেখানে নিট ফলটা কি বিগ জিরো হলো, এর প্রশ্নটা অনেকেই রাখছে, অনেকেই করছে। তো সেখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে যে বিষয়টা আবার ঝুলে গেল, তো এর পরে কিন্তু মনে হয় না যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কোনো একটা ভালো জাজমেন্ট আসবে। গতকালে যে ছবিটা বা যে চিত্রটা ধরা পড়লো, সেখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে যে কোনো ইতিবাচক পদক্ষেপ ভবিষ্যতে আসবে এ আশা আমরা করতে কখনোই পারি না, বা সেটা করলে আমাদের একটা ভুল করা হবে। অর্থাৎ এক্সপিরিয়েন্সের 10 মার্কস বাদ যাওয়ার কোনো সম্ভাবনা অন্তত আমার মনে হচ্ছে না, এবং সেই মার্কসটা ইন্টারভিউ আগে না পরে সে বিষয়টা হয়তো কোনো ডিসিশন নেওয়া হয়নি, বা সেখানে হলেও মনে হয় না কোনো ভালো কিছু পজিটিভ দিক আসবে বলে। প্রেশারদের কাছে যেখানে মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামী কয়েকদিন বাদে ক্লাস 11-12-এ, তা সেখানে এক্সপিরিয়েন্সের নাম্বারটা কখন যোগ হবে সেটা তাই ঠিক করা হবে কবে, মানে মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে। এই বিষয়টা আমার ঠিক মাথায় ঢোকে না যে কোর্ট কোন প্রক্রিয়ায় চলছে বা ওনারা কি জাজমেন্ট প্রদান করছেন। দেখো, কোর্টের প্রতি বা বিচার ব্যবস্থার প্রতি আমাদের প্রত্যেকের পূর্ণ আস্থা আছে, আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, আমরা সংবিধানকে সম্মান করি, কাজেই সেক্ষেত্রে কোর্টের সিদ্ধান্ত আমাদের প্রত্যেকে মাথা পেতে নিতে হয়। আমাদের প্রত্যেকে আস্থা এখনো আছে, এরপর থাকবে। কিন্তু যে ভার্ডিক্টগুলো যে একের পরে যে আসছে, সেখানে কিন্তু মানুষের একটা আস্থা কোথাও যেন হারিয়ে যাচ্ছে কোথায় কোথায়। তো যাই হোক, এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে কিন্তু গতকাল সেই অর্থে কিছুই হলো না। এখন এরপরে নেক্সট ডেট পড়েছে, সেখানে আদৌ কি হবে না হবে সে নিয়ে এখন প্রশ্ন। এক কথায় গতকাল ফ্রেশার্সরা অনেকেই খুবই ভেঙে পড়েছেন, অনেকেই হতাশার মধ্যে ডুবে গেছে যে সেখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে সে অর্থে কোনো শুনানি
সেই অর্থে কোনো পজিটিভ কোনো রিপোর্ট আসেনি। এটা খুবই একটা দুঃখজনক বিষয়। তো যাই হোক, আমার আজকে এটুকু আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।